হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নম্বর সেটটি। প্রথমেই দেখো দিয়েছে অর্থ লেখো। কদাকে আছে খুঁড়ো, খুঁড়ো মানে হচ্ছে কাকা। খদাকে আছে বাসা, বাসা হচ্ছে গৃহ। গদাকে দেখো স্বাদ, স্বাদ মানে ইচ্ছা। আর তৃণ, তৃণ মানে হলো ঘাস। দুই দাকে বলেছে বিপরীত শব্দ লেখো। আছে ভালো হবে মন্দ, বেশি হবে কম, রাত হবে দিন, যাওয়া হবে আসা। এরপরে দেখো তিন দাগে বলেছে শূন্য স্থানে শব্দ বসিয়ে কবিতা লেখো। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। তোমাদের সহজপাঠ বইতে কবিতাটা রয়েছে। তারপরে দেখো এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো। কদাগে লেখা রয়েছে ধরে খালে মাছ বক, এটা হবে খালে বক মাছ ধরে। পরেরটা দেখো লেখা আছে পেতাম হতো যদি বড় ভালো উড়িতে। তোমরা দেখো কবিতার লাইনেই তোমাদের ছিল, এটা হবে যদি উড়িতে পেতাম বড় ভালো হতো। চলে যাই 5 দাগে, বলেছে রামধনুর যে কোনো 4টি রঙের নাম লেখো। লিখেছি বেগুনি, আকাশী, সবুজ, কমলা। তারপরে আছে বাংলার 2টি নদীর নাম, যমুনা আর গঙ্গা। চলে যাই পরে 7 দাগে, বলেছে নিচের সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। রবি থাকতেন কলকাতার, উত্তর হবে জোড়া সাঁকোয়। তারপর একটি দেখো হবে কানাই ছাদে বসে বাঁশি বাজায়। গদাগে হবে সহজপাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঘদাগে আছে রামধনুতে 7টি রং আছে। উমদাগে আছে সেখানে পানকৌড়ি ডুব দেয়। এরপরে দেখো প্রশ্নগুলো উত্তর লেখো। কথাকে বলেছে একটি পশুর নাম লেখো যার সুর আছে। হাতি সুর আছে। তারপরে দেখো বাদর দেখে কে ভয় পায়, উত্তর হবে পাঁচু ভয় পায়, ভয় পেয়েছে। তারপরে দেখো গদাগে আছে ঝাড়ুদার পাখি কাকে বলে, উত্তরটি হবে কাকে ঝাড়ুদার পাখি বলে। ঘদাগে আছে বোলপুরের নদীটির নাম কি, বোলপুরের নদীটির নাম হলো কোপাই। উমদাগে আছে কে ভাত নিয়ে বসে আছে, উত্তর হবে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। চলে যাই 4 নম্বর মডেল সেটটি। বলেছে বাংলার বিভিন্ন ফুলের নাম লিখে শূন্যস্থান পূরণ করো। ফুলের নাম লিখতে হবে, তো প্রথমে দেখো ফাঁকা রয়েছে, তারপরে লেখা আছে পা, তাহলে লিখতে পারি চাপা, চয়চন্দ্রবিন্দু আঁকা পয়াকা চাপা। এরপরে দেখো লয়াকা লাপ লেখা রয়েছে, তাহলে এটা হবে গোলাপ। তারপরে দেখো বা লেখা রয়েছে, লেখো জবা। আর এখানে গড় গড়, তাহলে হবে টগর। তাহলে আমরা কি পেলাম, চাপা, গোলাপ, জবা আর টগর। চলে যাই 2 দাগে, ঠিক শব্দগুলো বেছে নিয়ে লেখো। 7 সাগরের পাড়ে আছে কি, পারিজাত বন, পারিজাত বন। এরপরে আছে আকাশে ভেসে জল দিতে আসে, উত্তর হবে মেঘ। গদাগে আছে আকাশ থেকে নেমে আসবে, উত্তর হবে বাতাস বেয়ে। পরেরটি দেখো চুলে দেব গুজি অশোক ফুল। 3 দাগে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। এলোমেলো শব্দটা সাজালে এটা হবে হাঁটু জল। কদাগেরটি হবে মহাবেগে।
গ দাগেরটি হবে আম, আম, বন, বন, আম বন। আর ঘ দাগেরটি হবে ফুটবল, ফয় হস্য ট ফুট, আর বল, বল, ফুটবল। তারপরে চলে যাই বিপরীত শব্দ, খালি হবে ভর্তি, ঢাকা খোলা, আলো হবে অন্ধকার, দেরি হবে তাড়াতাড়ি। বলেছে বাক্যগুলো সাজিয়ে লেখো। বলেছে গায়ে বনে গান পাখি হবে পাখি বনে গান গায়। কথাকে বলেছে ফুল ডালে ফোটে ডালে, ডালে ডালে ফুল ফোটে। তারপরে আছে বসে ভাত আছে নিয়ে সৌরি দিদি হবে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। ছয় দাগে বলেছে পরের লাইনটি লেখো, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। খদাকে হবে চিকচিক করে বালি কোথা নাহি কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আর গদাগে হবে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে। এবার দেখো ৭ দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক দাগে আছে ধোবা কখন আসে, উত্তর হবে ধোবা ভোরে আসে। খ দাগে আছে নদীর ঘাটের কাছে কি বাঁধা আছে, উত্তরটি হবে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। গ দাগে আছে নুরুরা কোথায় থাকতো, উত্তরটি হবে নুরুরা চুরুলিয়ায় থাকতো। তাহলে চলো তোমাদের 3 ও 4 নম্বর মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।